আমার দোকানের জন্য একজন লোক নিয়োগ করব, তবে হ্যাঁ অবশ্যই অভিজ্ঞ থাকতে হবে। একদমই মানে কোনো কাজ জানে না, কোনো কাজ সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, যে এখন পর্যন্ত টাকাটাও ঠিকমতো চিনে না, ওই সমস্ত লোক দয়া করে আমাকে নক করবেন না। মানে এই পর্যন্ত আমি যেদিন থেকে লোক দিয়ে দোকানে কাজ করা শুরু করছি ওই দিন থেকে শুধু আমার লস আর লস। তার মধ্যে সব থেকে বড় লস হলো যে এইটা, মানে এ থেকেও বড় বড় লস হয়েছে, তবে এটা কেন জানি না মানতে পারতেছি না। মনে হইতেছে যে জেনে বুঝে কেউ আমাকে বিপদে ফেলাইছে এই আর কি। এই যে দেখেন এই টাকাটা, এটা হলো জাল টাকা, ঠিক আছে। মানে খুব সুন্দর করে একজন ভদ্র মহিলা এসে খুব সুন্দর পরিকল্পনা করে আমার দোকান থেকে সদাই নিয়ে গেছে, আর হলো এটা দিয়ে গেছে। এটা হলো সম্পূর্ণ জাল। আমার দোকানে যে ছিল সে হলো এটা বুঝতে পারে নাই। আসলে এগুলো না কাস্টমার দেওয়ার সময় চেক করে নিতে হয়, আর এরকম প্রতারক তো থাকবে। আমি স্ক্রিনে মহিলাটার ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এই মহিলা থেকে অবশ্যই সাবধান হবেন। এরা আসলে একটা চক্র, এরা সব জায়গায় হয়তো এদের লোক আছে, এদের কাজই হলো জায়গায় জায়গায় গিয়ে এভাবেই করা। আর আমার দোকানদার মানে যারা থাকে তারা কি বলবো, এদের মতো সহজ সরল মানুষই হয় না যে সবাইকে বিশ্বাস করে বসে। তো আমার এরকম সহজ সরল মানুষ লাগবে না, একটু চালাক চতুর মানুষ লাগবে, যারা একটু কথা বেশি বলে আমার মতো তাদের লাগবে। সো যাদের অভিজ্ঞ আছে, যারা অভিজ্ঞ মানে এর আগে সেলসম্যানের কাজ করছেন, সব ধরনের কাজ করে অভিজ্ঞতা আছে, তারা নক করবেন। একদমই কোনো কাজ করেন নাই, এই প্রথম কাজ করবেন, তারা দয়া করে আমাকে আর নক করবেন না। এই যে দেখেন, ঠিক আছে, পুরা জাল টাকা। এই যে এটা ঘুরছি, এই যে দেখেন, বিশেষ করে এই যে কাগজটা পুরাই মানে আলগা, আর এটা দেখে তো মনে হচ্ছে যে একদম কাগজ ভাই। মানে মনে হইতেছে যে জেনে বুঝে ক্ষতি করে গেল আমার। যাই হোক, মানে এই প্রথম এরকম জাল টাকা আমি দেখলাম, কেউ আমাকে দিয়ে গেল। সবাই সাবধান হবেন, এই মহিলার থেকে সবাই সাবধান থাকবেন।